এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমার যদি রেনকোট দেয়, ছাতা দেয়, তাহলে বোঝা যায় আমার বৃষ্টি থাকবে, ঝড় বৃষ্টি থাকলে আমার ডিউটি হবে। আমার টর্চ লাইট দেওয়া হয়, তাহলে এতেও বোঝা যাচ্ছে আমার রাত্রিকালীন ডিউটিও আছে। আপনারা জানেন এই দিনের রাজ্যে 24 ঘন্টা ডিউটি করে সরকারি পোশাক করে এই 6,500 টাকার বেতন আমাদেরকে দেয়। এটা আমাদের জন্য না, সরকারের, আমরা মনে করি যে সরকারের লক্ষ্য করে। আমার এই 6,500 টাকা বেতন দিয়ে আমাদের বাংলাদেশের গ্রাম সদস্য এখন আমাদের দেয়ালে পৃথিবীতে, যার কারণে আজকে 25 দিন যাব লাগাতার অবস্থান জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা করতেছি। আমরা আশা করি আমাদের দুঃখ দুর্দশার কথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার কান পর্যন্ত বা নজর পর্যন্ত যায়, দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই জাতীয়করণের দাবিটা উনি মেনে নেবেন। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনারা একটা প্রশ্ন করেছেন যে আমরা এই পর্যন্ত 11 সালের পর থেকে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি কিনা। পদক্ষেপ বলতে আমরা প্রতি বছরই আমাদের ইউনো মহোদয় বরাবর, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় বরাবর, ডিসি স্যার মহোদয় বরাবর, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা বিভিন্নভাবে স্মারকলিপি দিই, প্রতি বছরই দেই। কিন্তু সেই স্মারকলিপি ওইভাবে ধারাচাপা করে যায়, আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না, তারা ওইগুলো চোখে দেখে না। আমাদের এই বর্তমান বাজারে একজন রিক্সা চালক সে 20-25 হাজার টাকা ইনকাম করে। এই কিছুদিন পূর্বে আপনারা জানেন গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়াইছে, সেখানে 22-23-24-25 হাজার টাকা একজন গার্মেন্টস শ্রমিক বেতন পায়, অথচ আমাদের বেতন 6,500 টাকা। আমাদের 6,500 টাকা বেতন কীভাবে কোন এই মজুরির যে শ্রমমজুরির যে আইন আছে, সেই আইনের মাধ্যমে, কোন আইনের মাধ্যমে আমাদের এই 6,500 টাকা দেয় সেটা আমরা জানতে চাই। আমাদের 2011 সালে যে গ্যাজেট দিয়েছে, কেন গ্যাজেটটা আমাদের বাস্তবায়ন করে না, সেটার উত্তর আমরা চাই। আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ বর্তমান 47,000, প্রায় 47,000 সদস্য আছি। আমরা জানতে চাই কেন 11 সালে গ্যাজেট দিয়ে সেই গ্যাজেট এখনও আমাদের বাস্তবায়ন করে না, এবং 6,500 টাকা বেতন দিয়ে কীভাবে একটা সংসার চলে, এর উত্তর আমরা এই সরকারের কাছে চাই। আপনাদের এই লাগাতার কর্মসূচি কতদিন চলবে? আমাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে কোনো রকম আশ্বাস না দেওয়া হবে, আমাদের সাথে কথাবার্তা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। তবে আমাদের এই কর্মসূচির মধ্যে আমরা এটাই মেনে নিয়েছি, হয় আমাদের জাতীয়করণ হবে, তা না হয় আমাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের গ্রাম পুলিশ সদস্যের মৃত্যুবরণ হবে। এটাই আমরা এই আগামী দিনের ঘোষণা দিচ্ছি, এবং পর্যায়ক্রমে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের লোক আরও বাড়বে। সেখানে যদি এই রাষ্ট্রের কোনো ব্যাঘাত ক্ষতি হয় বা এই রাস্তাঘাট ব্লক হয়, সেখানে আমাদেরকে দোষারোপ করা যাবে না, কারণ দীর্ঘ 25 দিন যাবৎ আজকে এখানে বসে আছি। সরকারের কোনো দপ্তর থেকে এই 25 দিনের মধ্যে আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই। এখন যোগাযোগ না করার কারণে আমরা চাইতেছি আমাদের এখানে লোক আরও গ্রাম পুলিশ বাড়বে, এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের কর্মবিরতি দিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাব ইনশাল্লাহ। সরকারের পক্ষ থেকে কি আপনাদের সাথে কোনো না, আজকে 25 দিন যাবৎ এখন পর্যন্ত আমাদের সাথে সরকারের দপ্তর হইতে কোনো যোগাযোগ এখন পর্যন্ত করেন না। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন আজকে 25 দিন যাবৎ আমাদের অবস্থান আমরা করে যাচ্ছি শান্তিপূর্ণ লাগাতার। একটাই দাবি, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এটা প্রাণের দাবি, জাতীয়করণ। আসলে গ্রাম পুলিশের উচিত এখানে দলবল নির্বিশেষে ঝাঁপিয়ে পড়া। এখানে এই জাতীয়করণের বিষয়ে কারো বিরোধিতা থাকা উচিত নয়, কারণ বিরোধিতা কার সাথে করতেছেন? বিরোধিতা করতেছেন আপনার নিজের সাথে, আপনার ভাগ্যের সাথে। জাতীয়করণ
জাতীয়করণ হলে সকলে বেঁচে যাবেন। জাতীয়করণের বিরোধিতা করার অর্থ হচ্ছে আপনার নিজের ভাগ্যের সাথে আপনি নিজেই বিরোধিতা করতেছেন। আসলে বিরোধিতা কিন্তু লালের সাথে না, বিরোধিতাটা হচ্ছে আপনার নিজের সাথেই আপনি নিজে করতেছেন। জাতীয়করণ না হলে ভাগ্য নষ্ট আপনার হবে। তাহলে তা যদি হয়ে থাকে যে জাতীয়করণ হলে আপনার পরিবার পরিজন নিয়ে আপনি বেঁচে যেতেন, আর না হলে এই যে এইভাবেই রিক্সা ভ্যান দিনমজুরের কাজ পাশাপাশি নানা ধরনের কাজ করে আপনাদের সংসার চালাতে হবে। তাহলে আপনারা এখানে না আসলে ক্ষতিটা কার হবে? জাতীয়করণ না হলে ক্ষতিটা কার হবে? একবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে এইটা আমার ক্ষতি না, এটা আমি লাল মিয়ার কোনো ক্ষতি না, এটা আপনাদের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ক্ষতি। যারাই এর বিরোধিতা করে যাচ্ছেন তারা আসলে বুঝতেই পারতেছেন না যে আপনার নিজের সাথে নিজেই বিরোধিতা করতেছেন, ক্ষতিটা আপনার নিজের হচ্ছে। তো আসলে বলার কোনো কিছু নেই যে অন্যান্য যারা এখানে আন্দোলন করে, যারা এখানে দাবি দেওয়ার জন্য আন্দোলন করে, তারা 10 থেকে 15 দিনে সাকসেস হয়ে বাড়ি ফিরে। আর 47,000 গ্রাম পুলিশের আন্দোলনের আজকে 25তম দিন। সাকসেস তো দূরের কথা, এখানে 47,000 গ্রাম পুলিশের মধ্যে 47 জন গ্রাম পুলিশও এখন পর্যন্ত উপস্থিত হতে আপনারা পারেননি। সেদিক থেকে আপনারা ব্যর্থ, তার পরিচয় কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন, আপনারা ব্যর্থ। আর এই ব্যর্থটা কিন্তু আমি না, আপনারা ব্যর্থ। কারণ আপনারা ঘরে বসে আছেন, চুরি পরে ঘরে বসে আছেন, আপনারা বউয়ের আঁচল তলে ছায়ার তলে বসে আছেন। কিন্তু কেন এখনো বউয়ের আঁচল তলে ছায়ার তলে আপনারা বসে আছেন? সিংহ গর্জন দিয়ে একদিন বাঁচে, আর কুকুর অনেক বছর বাঁচে। বীরকে চাকরি জাতীয়করণ সেটার জন্য একটাবার গর্জন দিয়ে দেখুন না কি হয়, দেখুন না হয় কি। যাই হোক, আমি আশা করবো আপনারা দলবল নির্বিশেষে সকলেই এখানে চলে আসবেন। অনেক হয়েছে, আর কিন্তু এটা ধরে রাখা সম্ভব না। আপনারা যদি না আসেন এই অবস্থানটা আর ধরে রাখা সম্ভব না। আপনাদের ভাগ্য সারা জীবনে আর দূরে যায় না, সারা জীবনে আর ভাগ্য পরিবর্তনের জন্য কোনো রাস্তা আপনারা খুঁজে পাবেন না যদি এই অবস্থান থেকে চলে যায়। একদিনের মানববন্ধন করবেন, মানববন্ধনে কখনো চাকরি জাতীয়করণ সম্ভব না। মানববন্ধন করে কখনোই চাকরি জাতীয়করণ সম্ভব না। চাকরি জাতীয়করণ করতে হলে অবশ্যই অবস্থান কর্মসূচি পালন করতে হবে। আর কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা কখনোই অবস্থান কর্মসূচি পালন পিছনেও করেনি, সামনেও তারা করবে না। যাই হোক, কথা বাড়াবো না, অনেক কথা হয়েছে। সকলে ভালো থাকবেন। যদি আপনারা বোঝেন তাহলে আর দেরি করবেন না। আমি আশা করি আগামীকাল নতুন লোক আসবেন, পরের দিন আরও নতুন লোক আসবেন, তারপরের দিন এখানে জায়গা হবে না, এটা আমি আশা করব। দুঃখে দুঃখে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কোনো অসুস্থ রোগী যদি, প্যারালাইসিস রোগী যদি, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, তাহলে পরিবারের সদস্যরা তাকে বোঝা মনে করে, একটা পর্যায়ে মনে করে যে সে বেঁচে থাকার চেয়ে মারা যাওয়াটা ভালো। মুসলমান আমরা যারা আছি তারা অনেকেই জালালি খতম দিয়ে থাকি, যে জালালি খতম দিলে হয় এই মারা যাবে, না হয় বেঁচে যাবে, দুটোর একটা। তো আসলে গ্রাম পুলিশের অবস্থা সেখানে এসে দাঁড়িয়েছে। 6,500 টাকা দিয়ে আপনি কিছুই করতে পারেন।